Riding high when I was king. I'm dead at the heart of the হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আসাদ ট্রাভেলার। আজকে আপনাদের এই ভিডিওতে এমন একটি গ্রাম দেখাবো যেই গ্রামের দোকান আছে কিন্তু দোকানদার নেই, এবং যেই গ্রামে লোক বসবাস করার জন্য যা যা থাকার দরকার সব কিছু রয়েছে কিন্তু লোক বসতি নেই। তো চলুন দেখি এই গ্রামের ভিতরে আসলে কি কি রয়েছে। এটি হলো গ্রামের প্রবেশদ্বার এবং এইটা হলো টিকিট কাউন্টার। এই গ্রামে প্রবেশ করতে গেলে আপনাদের অবশ্যই টিকিট নিতে হবে এবং টিকিট মূল্য হলো 30 টাকা করে। এবং এই গ্রামের যারা অধিবাসী ছিল তাদের ঐতিহ্যবাহী পোশাক রয়েছে, সেই পোশাক পরিধান করে কিন্তু আপনারা এই গ্রামে ঢুকতে পারেন। এবং এই পোশাকের মূল্য কিন্তু 100 টাকা করে 20 মিনিটের জন্য। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা ট্রি হাউস, খুব সুন্দর করে একটা ট্রি হাউস করা হয়েছে। এই যে দেখেন, আমরা যে এইভাবে উঠি, এই অধিবাসীরা, এটা কিন্তু একটা আদিবাসীদের গ্রাম। এই আদিবাসীরা যেভাবে বসবাস করতো ঠিক তারই আদলে কিন্তু এই গ্রামটি তৈরি করা। এটি মূলত একটি কৃত্রিম গ্রাম। দেখেন, গ্রাম রয়েছে, ঘর রয়েছে, কিন্তু ঘরে থাকার মতো লোক নেই। আমি একটু আগেই যেমনটি বলছিলাম, এই গ্রামে প্রবেশ করতে পারেন তাদের ঐতিহ্যবাহী ড্রেস পরে। যে দেখেন, ভাইরা পরিধান করছে ড্রেস। আমরা যদি একটু সামনের দিকে আগাই, এটা এই জায়গাটির নাম হলো লেই কাপুই। এখানে দেখেন অনেকগুলো বন্য প্রাণীর কঙ্কাল রয়েছে। আমি আসলে জানি না এগুলো কোন ধরনের প্রাণী। এবং এইখানে দেখেন যে আগে যেরকম ধান মাড়াই করার যে সিস্টেম ছিল সেরকম একটি ধান মাড়াই করার রয়েছে ব্যবস্থা। এখানে অনেকগুলো পেন্টিং রয়েছে। এই পেন্টিংটা মূলত ওই সময়ের আদিবাসীরা যেইভাবে যা করতো তারই একটি পেন্টিং। এখানে দেখেন, এটা যে শিকার করতো এবং বন্দুক দিয়ে শিকার করতো সেই ধরনের একটি পেন্টিং রয়েছে। এই পেন্টিং দ্বারা আসলে প্রমাণিত হয় যে এই যে উপজাতি ছিল এটা শিকারী উপজাতি ছিল। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি পজ করে একটি শেয়ার দিবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। এই হলো সেই দোকান, যে এই দোকানে কোনো দোকানদার নেই। এখানে যে কলা রয়েছে, কত টাকা প্রাইস সেটা লেখা আছে। বাংলা কলা 1 পিস 5 টাকা। এই কলা যদি আপনারা নেন 1 পিস 2 পিস 5 পিস নেবেন, আপনার টাকা এখানে রেখে যাবেন। এই যে বক্সটা আছে, এই বক্সে কিন্তু টাকা রাখবেন আপনারা। এখানেও দেখেন অনেক কিছু রয়েছে, নেল পালিশ, পেন রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, ব্যাগ রয়েছে, মেয়েদের চুলের কাটা রয়েছে। সব কিছুর দাম লেখা আছে, কিন্তু এখানে কোনো দোকানদার নেই। আপনারা যদি যেই জিনিসটা নেবেন তার টাকাটা এখানে রেখে যাবেন। এগুলো কিন্তু পাকা করা না, দেখেন কাঠ দিয়ে বানানো এবং মাটি। একেবারেই আদিবাসী জীবন যেমন ছিল ঠিক তেমনভাবেই এই জায়গাটা প্রস্তুত করা হয়েছে। আমার এই ট্যুরের স্পন্সর ভ্রমণবাস খুলনা। যারা ভ্রমণবাস খুলনার সাথে ট্যুর করতে চান, আমি বলবো 100% নিশ্চয়তার সাথে আপনারা ট্যুর করতে পারেন। ভ্রমণবাস খুলনা ফ্যামিলি ট্যুর থেকে শুরু করে কর্পোরেট ট্যুর, বাজেট ট্যুর, স্টুডেন্ট ট্যুর, সকল ধরনের ট্যুর করে। এখানে কিন্তু কোনো লোক নেই, জাস্ট খালি ঘর। লাভ ইন শিপস হোম, মানে এই আদিবাসীদের যে প্রধান ছিল তাদের ঘর যেমন, বা তাদের যেরকম ঘর থাকতো, সেই আদিবাসীদের প্রধানের ঘর যেমন হয় সেই ঘর হলো এটা। এই দেখেন আদিবাসীদের ঘর আসলে কেমন হয়। আমি যদি একটু দেখাই আপনাদেরকে। ঢোকার পরে এই হলো তাদের চুলা সিস্টেম, মানে তারা যে চুলায় রান্না বান্না করতো এরকম। এখানে মনে হয় ধান চাল রাখতো আর কি। এবং এই যে লাকড়ি রাখার ব্যবস্থা এরকম উঁচা করে মাচান করে, এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা মনে হয় শোয়ার জায়গা। এটা একটু উঁচা করে করা। এই যে স্তম্ভটি রয়েছে বা এই যে কাঠটি রয়েছে, এই কাঠটি থাকার একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হলো, এই লুসাই সমাজে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি আসামি মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনের প্রতিশোধের ভয়ে গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে যদি এই স্তম্ভটি স্পর্শ করতো, এই স্তম্ভটিতে তারা ছুঁইতে পারতো, তাকে প্রাণের নিরাপত্তা প্রদান করতো গ্রাম প্রধান। সেই আসামি এবং তার পরবর্তী বংশধরেরা সেই সময় থেকে গ্রাম প্রধানের দাস হয়ে যেত। এখানে কিন্তু একটি অডিটোরিয়াম রয়েছে। অডিটোরিয়াম বলতে দেখা গেল যে স্টেজ আছে সামনে, এবং গ্রামে যারা আদিবাসী ছিল তাদের বসার জন্য এই ব্যবস্থাগুলো ছিল। এর উপরেই কিন্তু যারা মানে দেখতো, দর্শক ছিল, তারা কিন্তু এখানে এসে এইভাবে বসে বসে দেখতো। এবং সামনেই রয়েছে অডিটোরিয়াম, মানে পারফরমেন্স করার জন্য স্টেজ। এটি হলো স্টেজ, এবং যারা দর্শক বা যারা দেখবে তারা কিন্তু এখানে এসে এইগুলোর উপরে বসতো।
মানে স্টেডিয়ামের মতোই করা, জাস্ট স্টেজ রয়েছে এবং দর্শকদের বসার ব্যবস্থা রয়েছে। আর একটু সামনে যদি আমরা যাই এদিকে আমাদের ঢোকার লেফট সাইডে, তাহলে দেখতে পাবেন এইখানে মূলত এই গ্রামের লোকজন কুস্তি খেলত এবং এখানে কিন্তু একটি পেন্টিং রয়েছে, সেই কুস্তির পেন্টিং দেখেন। এই জলবুক জায়গাতে পুরুষেরা কুস্তি খেলতো আর কি। যারা এই গ্রামকে দেখতে আসবে বা গ্রামে বিকেলে যেন সময় কাটাতে পারতো আদিবাসীরা, সেজন্য এই ধরনের বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা আসলে এই দোলনাগুলোতে বসতে মিস করবেন না। আর আমরা এখন যে জায়গাটির উপর উঠতে যাচ্ছি এর নাম হলো রালবেন বুক। এর উপরে উঠে আপনারা কিন্তু খুব চমৎকার কিছু ভিউ পাবেন এবং দুইটা পাশে বসেই আপনারা ছবি তুলতে পারবেন। এখানে ছবি তোলা মিস করবেন না কেউ। যদি এখান থেকে দেখাই টোটাল ভিউটা একবার দেখেন, অনেকেই কিন্তু ছবি তুলছে। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারতের মিজোরামের ভিউ। এতক্ষণ ধরে আপনাদের যে গ্রামটি দেখালাম এই গ্রামটি হলো লুসাই গ্রাম। আপনারা যদি এই গ্রামটি দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে সাজেক, এবং সাজেকে সেই হ্যালিপ্যাড এবং যে মসজিদটা রয়েছে মসজিদের পাশেই রয়েছে এই লুসাই গ্রাম। সাজেকে আসলে অবশ্যই এই লুসাই গ্রাম একবার ভিজিট করে যাবেন। যারা আমার ভিডিও পছন্দ করেন বা আমার পরবর্তী ভিডিও দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি লুসাই গ্রাম থেকে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।